أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আপুরা, আমরা আজকে থেকে শুরু করছি ইনশাআল্লাহ 40 নম্বর আয়াত থেকে, যে আমাদের আজকের আমি একবিংশ শতাব্দীতে বসে এই আয়াতগুলোকে কিভাবে পারসিভ করব সেই আলোচনা। এবং আজকে আপনারা জানেন যে আমি মার্চ মাসে একদম মার্চের শেষ দিন, আজকে 31শে মার্চ আজকে আমি রেকর্ড করছি, এবং যে সময় হচ্ছে পৃথিবীতে খুব দ্রুত কিছু চেঞ্জ আসছে। ইরানে যুদ্ধ চলছে এবং এই যুদ্ধটা আসলে ঠিক কোন দিকে মোড় নিবে সেটা আমরা বুঝতে পারছি না, যে এটা রিজিওনাল একটা যুদ্ধের দিকে যাবে কিনা এটা আমরা বুঝতে পারছি না। এবং আরেকটা হচ্ছে যে আপনার মাত্র গাজায় জেনোসাইড, আমি বলবো না যে জেনোসাইড শেষ হয়েছে, বাট 2023-এর 7ই অক্টোবর থেকে আমাদের পৃথিবীতে যে চেঞ্জ গুলো আসছে সেখানে অনেক মানুষ এটার ব্যাপারে সচেতন হচ্ছেন। ঠিক আছে, বাংলাদেশে অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে, জুলাই অভ্যুত্থান। ঠিক আছে, এবং এগুলোর একটা মেইন রিজন হচ্ছে যে বেসিক্যালি স্মার্টফোন। ঠিক আছে, সো আমি যখন 7ই অক্টোবরের তখন আমি হৃদয় আল আকসা একটা সিরিজ শুরু করেছি। তারপরে আমি লিখছিলাম যে কোরআন এবং সুন্নাহর লেন্স দিয়ে প্যালেস্টাইন ইসরায়েল সংঘর্ষ, এই যেগুলো আমি লেখা শুরু করছিলাম, অথবা এখন এইবার ইরান যুদ্ধটা শুরু হয়েছিল রোজার মাসে। সো তখন আমি দেখি যে একটা মানুষের মধ্যে আমি একটা সিমিলার রিয়াকশন পাই, সেটা হচ্ছে যে কেন এমন হচ্ছে, রোজার মাসে এত যুদ্ধ বিগ্রহ, কেন মুসলিমদের সাথে এরকম বারবার হচ্ছে, প্যালেস্টাইনে যে হত্যাযজ্ঞ হচ্ছিল সেগুলো অনেকেই মানুষ মেনে নিতে পারছিল না। ঠিক আছে, মানুষ সারপ্রাইজড হচ্ছিল, এবং আমার তখন আসলে মনে হচ্ছিল যে উল্টা। এবং আপনারা কারো যদি সুযোগ থাকে যে আমার ফার্স্ট পর্বটা পড়ার, আমাদের ওয়েবসাইটে আছে, কোরআন সুন্নাহ লেন্স দিয়ে প্যালেস্টাইনের সংঘর্ষ, সেখানে আমি শুরুতেই বলেছি যে কেন এমন হচ্ছে, কেন এভাবে শিশুদেরকে মারা হচ্ছে, কেন মুসলিমদের সাথে এরকম হচ্ছে। আমরা একদম আপসেট হয়ে যাচ্ছিলাম। এবং সেখানে আমি এটা আমার নিজের জন্য একটা কনসার্ন, এবং আমি সবাইকে জিজ্ঞেস করতাম যে কেন আসলে আমাদের এবার এত অস্থির লাগছে। কারণ আমেরিকা তো ইরাকেও আক্রমণ করেছে, এবং এর আগে মুসলিমরা নিজেরা যুদ্ধ করেছে। ইরান 8 বছর ধরে যুদ্ধ হয়েছে, 1980 থেকে 1988। 90-এ গিয়ে সাদ্দাম হোসেন কুয়েত আক্রমণ করছিল। তারপরে সেই সময়ে ইরাকের বাহিনী একদম সৌদির বর্ডার পর্যন্ত চলে আসছিল। তারপরে সৌদি রিকোয়েস্ট করছে, তারপরে তখন সৌদি রিকোয়েস্টে মার্কিন বাহিনী আসছে। এবং তখন স্কলারদের মধ্যে একটা বিশাল হিউক্রিউ হয়েছে যে কেন একটা মুসলিম ভূমির ল্যান্ড নন মুসলিমদেরকে আহ্বান জানানো হচ্ছে, এই সমস্ত কিছু নিয়ে। তো তখন কিন্তু আমরা ঘুমাচ্ছিলাম। তো এখানে আমার কাছে মনে হয় যে আল্লাহ নোজ দ্য বেস্ট, যে এখানে আমাদের মধ্যে একটা সেলফিশনেস কাজ করে, যে এখন আমরা স্মার্টফোনে সবকিছু দেখতে পাচ্ছি, এবং এই প্যালেস্টাইনের বাচ্চাগুলো বা এই ভিভিড ভিডিওগুলো আমাদেরকে আমাদের যে রেগুলার গাফেল লাইফ, হিডলেস লাইফ, সেই লাইফটা লিড করতে দিচ্ছে না। এবং এই জন্য আমি মানুষকে জিজ্ঞেস করতাম, যে মানুষ যখন আমাকে বলতো আপু এই যুদ্ধ কবে বন্ধ হবে, আর তো নিতে পারছি না, তখন আমি সবসময় মানুষকে একটা কাউন্টার প্রশ্ন করতাম। আমি বলতাম যে যুদ্ধ বন্ধ হলে কি হবে? যুদ্ধ বন্ধ হলে প্যালেস্টিনিয়ানরা কি তাদের আগের জীবনে ফিরে যাবে, আর আমরা আমাদের আগের গাফেল লাইফে ফিরে যাব? হোয়াট ইজ আওয়ার ওয়ে ফরওয়ার্ড? হ্যাঁ, আল আকসা লিবারেশনের জন্য আমাদের কি, আমাদের আমাদের পজিশন কি, আমাদের ম্যানিফেস্টো কি, বা অথবা আমরা আসলে কি করতেছি, আমরা আসলে কি করতেছি করার জন্য। হ্যাঁ, আমরা আসলে আমাদের লাইফস্টাইলকে চেঞ্জ করছি। হ্যাঁ, আমরা আসলে কি চেঞ্জ করছি? তো তখন এটাতে মানুষ চুপ হয়ে যেত। এবং
আসলেই আমার কাছে মনে হয়েছে যে দেখেন যে একটা জিনিস মানে দেখা যায় যে ভাইরাল না হলে সেটা আমাদের দৃষ্টি আকর্ষণ করে না। দেখা গেল যে মোটামুটি সো কল্ড গাজায় যখন একটু বন্ধ হলো, মানে যদিও ওরা সমানে হত্যা করেই যাচ্ছে, কিন্তু একটু যখন আমাদের নিউজ ফিডে আসা বন্ধ হলো তখন আমরা সুদান নিয়ে পড়লাম। কেন? কারণ সুদানের একটা ভিডিও ভাইরাল হলো। তো এই জন্য মানে আমার কাছে মনে হয় যে আসলে কি আমরা আমাদের হিডলেস লাইফে ইন্টারাপশন হচ্ছে দেখে এগুলো আমাদেরকে বদার করতেছে, নাকি আসলেই এগুলো আমাদেরকে বদার করে, আসলেই উই আর কনসার্ন ফর দ্য উম্মা? সো দিস ইজ আ কোশ্চেন দ্যাট উই নিড টু আস্ক আওয়ারসেলভস। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে কেন আমাদের আসলে মনে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটা, আমরা এটা ডিজার্ভ করি না। হ্যাঁ, মানে দ্য সেকেন্ড কোশ্চেন দ্যাট উই শুড আস্ক আওয়ারসেলভস, যে এই যে এগুলো হচ্ছে, ইরানে এরকম হচ্ছে, প্যালেস্টাইনে এরকম হচ্ছে, লেবাননে হচ্ছে, এর আগে আফগানিস্তানে, কাশ্মীরে, সিরিয়াতে, ইরাকে, মানে এগুলো যে হয়েছে, হ্যাঁ, বা হয়ে যাচ্ছে, এগুলো কেন আমাদের কাছে মনে হয় যে উই ডোন্ট ডিজার্ভ ইট? তাহলে ডু উই হ্যাভ দ্য সেম সাইকোলজি অফ বনি ইসরায়েল, যেখানে বনি ইসরায়েলের এটা মাথাতেই আসতো না যে অ্যাজ আ ফর্ম অফ পানিশমেন্ট ওদের কাছ থেকে নবুয়ত কেড়ে নেওয়া হয়েছে, ওদের কাছ থেকে মানে মানে ওদের কাছ থেকে করা হয়েছে, ঠিক আছে? মানে এখন ওদের কাছ থেকে নবুয়ত কেড়ে নিয়ে সেটা মানে আরবদের মাঝে দেওয়া হয়েছে অ্যাজ আ ফর্ম অফ পানিশমেন্ট। আমাদের কেন এরকম মনে হয় না? ডু উই অলসো কনসিডার আওয়ারসেলভস অ্যাজ চোজেন পিপল? ঠিক আছে, তো এখন বেসিক্যালি আমার যে শিকড়ের সন্ধানে বইটা লেখার যাত্রা, সেই যাত্রাটা কিন্তু শুরু হয়েছিল, এটা আমি সবসময় বলি যে দিস ওয়াজ, এটা বইটই এগুলা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিজিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসামান্য মানে আমার উপরের রাহমা, যেটা শেষ পর্যন্ত বই হয়েছে, এটা এতগুলা পাঠক পড়ছে। বাট বেসিক্যালি ইট ওয়াজ হোয়াট, শিকড়ের সন্ধানে যারা প্রথম থেকে এটার ব্যাপারে জানেন যে এটা একটা ফেসবুক সিরিজ ছিল। আমি আসলে এটা কেন লিখতেছিলাম? আমি আসলে এটা লিখতেছিলাম বেসিক্যালি, আমি 2013-তে যখন মোহাম্মদ মুরসিকে টপল করা হয় ইজিপ্টের, তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমি কি করতে পারি। সো তখন আমার কাছে মনে হচ্ছে যে আমি পলিটিক্যাল ব্যাপারগুলো মানে মানে আমি প্যালেস্টাইনের এই ব্যাপারটা, যে ইজিপ্টে একটা, ইজিপ্টের চারপাশে যে ইসরায়েল এবং সরি ইসরায়েলের চারপাশে যে ইজিপ্ট, মানে গাজার চারপাশে যে ইসরায়েল, শুধু একটা মুসলিম কান্ট্রি, সেটা হচ্ছে ইজিপ্ট। সো ইজিপ্টে কখনোই একটা মানে মুসলিম বান্ধব বা প্যালেস্টাইন বান্ধব সরকারকে ওরা থাকতে দিবে না। এই জিনিসগুলো মানে মুসলিমদের মধ্যে যে ইন্টারনাল কনফ্লিক্ট, যে মোহাম্মদ মুরসি হচ্ছে মুসলিম ব্রাদারহুডের নেতা ছিল, যেটা বাংলাদেশের জামাত বলা যায় টাইপের। সো মানে মানে সে গণতন্ত্র করে, গণতন্ত্র সাপোর্ট করে, আর সেহেতু তাকে মানে তার মানে তাকে আসলে আমরা সাপোর্ট করব কি করব না, এই ধরনের আমার যে ঘরানা, যেখান থেকে আমি ইসলাম শিখছি, তাদের মাঝে এই কনফিউশন, তাদের মাঝে এই কনফ্লিক্ট, ইন্টারনাল ডিবেট দেখে আমি খুবই আপসেট বোধ করতেছিলাম। আমি তখন মালয়েশিয়াতে থাকি, সো আমি খুবই আপসেট বোধ করতেছিলাম। আমার কাছে মনে হচ্ছিল যে এদের সমস্যাটা কি, এরা কেন বিগার পিকচার দেখে না, এরা কেন দেখতে পাচ্ছে, এরা কেন বুঝতে পারতেছে না যে মোহাম্মদ মুরসি যদি ইজিপ্টের পাওয়ারে থাকে তাহলে সেটা ইসরায়েল কিছুতে এটা হতে দিবে না। মানে ওয়াই দে ডোন্ট লুক এট দ্য ম্যাপ, ঠিক আছে? সো তখন আমার কাছে মনে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে মানে প্যালেস্টাইনের হিস্ট্রিটা আমি তুলে ধরবো, সেটা আমি আচ্ছা নোট আকারে শুরু করব। সেটা শুরু করতে গিয়ে মনে হচ্ছে আচ্ছা কোথা থেকে শুরু করব, মানুষ তো বনি ইসরায়েল, ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার ব্যাপারেই জানে না। আচ্ছা ঠিক আছে, তাহলে একদম ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করি। তো সেইখান থেকে আসলে বেসিক্যালি দিস ওয়াজ মাই জার্নি, অ্যাজ আ মানে মাই জার্নি টু নো। সো কোশ্চেনটা কি ছিল, কোন কোশ্চেনটার অ্যান্সার আমি জানতে গিয়ে এগুলো নিয়ে পড়াশোনা শুরু করছি। এই যে এই সাইকোলজিটা, যে আল্লাহর সাহায্য কেন আসছে না। তো তখন আমার কাছে মনে হয়েছে যে, তখন আমার মনে হচ্ছে যে ঠিক আছে, আমি যখন কোরআন পড়বো, কোরআন পড়ে আমি বুঝতে পারছি যে আল্লাহর সাহায্য কোনো পৈতৃক সম্পত্তি না, যেটা বনি ইসরায়েল মনে করতো যে নবুয়ত আমাদের পৈতৃক সম্পত্তি, এটা সবসময় আমাদের কাছে আসতেই থাকবে। আমরা আমাদের ইচ্ছা হলে প্রফেটদেরকে হত্যা করব, আমরা আমাদের ইচ্ছা হলে প্রফেটকে মিথ্যারোপ করব, উই উইল ডু হোয়াট এভার উই ওয়ান্ট উইথ দ্য প্রফেটস, কিন্তু আমাদের কাছে প্রফেট আসতেই থাকবে, ঠিক আছে? সো ওই সাইকোলজি আমাদের মধ্যেও আছে।
আমাদের মধ্যেও আছে, এবং আমার কাছে মনে হয়েছে যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের পাতায় পাতায় বনি ইসরায়েলের হিস্ট্রি বলে দিয়ে আমাদেরকে জানাচ্ছেন যে মানে আল্লাহর সাহায্য পৈতৃক সম্পত্তি না, আল্লাহর ফেভার পৈতৃক সম্পত্তি না, উই হ্যাভ টু আর্ন দ্যাট। সো তখনই বেসিক্যালি আমার শিকড় সন্ধানের বইটাতে আপনারা দেখবেন যে বারবার এই কোশ্চেন করা হয়েছে যে are we making the same mistakes, are we making the same mistakes? So basically এই যে গোয়িং ফরওয়ার্ড আমি এটাই দেখানোর চেষ্টা করব যে কিভাবে আমরা বনি ইসরায়েলদের সেম কাজগুলা করতেছি, ঠিক আছে? তো তাহলে আপনি মনে করেন যে তখনকার মদিনার ইহুদিদেরকে ওরা যখন খুবই আপসেট যে কেন নবুয়ত ওদের কাছে আসে নাই, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে কি বলতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে বলতেছেন যে ইয়া বনি ইসরাইল, তোমরা আমার নিয়ামত সমূহ স্মরণ করো। ধরেন একটা, আসলে আমরা একটু ইমাজিন করি যে ধরেন একটা বাচ্চার সাথে একটা মায়ের কনভারসেশন হচ্ছে, তুমি আমার জন্য এটা করো নাই, তুমি আমার সাথে এটা করছো, তুমি মানে বাচ্চাটা অভিযোগ করেই যাচ্ছে, আমার সাথে এটা করছো, ওইটা করছো, ওইটা করছো। তখন ইন রেসপন্স আমি তাকে বলতেছি যে কিন্তু এইটা তোমার সাথে কেন করা হয়েছে? কারণটা হচ্ছে যে আমি তোমাকে এই 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 করছি। ধরেন কথার কথা, মানে আমার জাস্ট এখন একটা কল্পনা আসলো যে একটা বাচ্চা, সে হচ্ছে একটা নন মুসলিমকে বিয়ে করছে। এখন নন মুসলিমকে বিয়ে করছে এবং ধর হিন্দু কাউকে বিয়ে করছে, এবং তার ফলে মা বাবা ডিসিশন নিল যে তাকে বাসা থেকে, মানে তার এই বিয়ে মেনে নিবে না। এখন সে এসে বলতেছে যে কেন তোমরা আমার বিয়ে মেনে নিবা না, এই সেই, হ্যাঁ মানে কমপ্লেন করেই যাচ্ছে, এটার ফলে আমার প্রেস্টিজ নষ্ট হয়ে যাচ্ছে, আমার অফিসে এই প্রবলেম হচ্ছে, আমি কারোর কাছে মুখ দেখাতে পারি না, হেন তেন ইত্যাদি ইত্যাদি, তার কমপ্লেন করে যাচ্ছে মা বাবার কাছে। তখন মা বাবা তাকে রিপ্লাই দিচ্ছে যে আমি কেন মেনে নিব তোমার এই বিয়ে, তুমি কেন একটা নন মুসলিমকে বিয়ে করবা, একটা হিন্দুকে বিয়ে করবা? আমি তোমাকে, ধরেন কথার কথা, আমি তোমাকে ইসলামিক স্কুলে পড়াইছি, আমি তোমাকে এই করছি, আমি তোমাকে আল্লাহকে চিনাইছি, আমি তোমাকে শিরক কি বুঝাইছি, এটার পরে ডিস্টেন্স আমি তোমাকে বুঝাইছি। সো তাহলে তুমি কিভাবে একটা নন মুসলিমকে তুমি বিয়ে করতে পারো? সো অ্যাজ আ ফর্ম অফ পানিশমেন্ট মানে ইউ ডিজার্ভ দিস, যে আমি তোমার কাছ থেকে আমি এটা মেনে নিব না। সো এই যে একটা কল্পনা, কাল্পনিক কনভারসেশন। সো সেইভাবে আপনারা চিন্তা করেন যে বনি ইসরায়েল ধরেন এসে কমপ্লেন করতেছে কেন এখন প্রফেট উম্মিদের কাছ থেকে আসবে, প্রফেট আমাদের কাছ থেকে আসবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমার নিয়ামত সমূহ স্মরণ করো, আমি তো তোমাদেরকে একটার পর একটা প্রফেট দিছিলাম, আমি তোমাদের কাছ থেকে কভেনেন্ট নিছিলাম, ঠিক আছে? তোমরা সেই কভেনেন্টটা বজায় রাখো, ইট ওয়াজ আ কন্ডিশনাল গিফট, তোমরা কভেনেন্টটা বজায় রাখো, আমি আবার তোমাদেরকে যা যা দিতাম, নিয়ামত আবার যেটা দিতাম সেটা আমি তোমাদেরকে দিব, চুক্তি আমি তোমার সাথে বহাল রাখবো, প্লেন অ্যান্ড সিম্পল। সো এখন এটা হচ্ছে ধরেন বনি ইসরায়েলের সাথে কনভারসেশন। এখন তাহলে আসেন আমাদের সাথে কনভারসেশন চিন্তা করি। ধরেন কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছে আল্লাহ ইরানে এরকম হইতেছে, আল্লাহ প্যালেস্টাইনে এরকম হইতেছে, সুদানে এরকম হইতেছে, সিরিয়াতে এরকম, why all of these are happening with us? আমরা তো মুসলিম, আমরা তো এই, আমরা তো সেই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে আমার নিয়ামত মানে আমি তোমাদেরকে যেই চুক্তি, হ্যাঁ মানে আমি তোমাদেরকে যেই আমার সাথে যে চুক্তি করছো সেটা কি তোমরা করতেছো? আর ইউ ফুলফিলিং দ্য কভেনেন্ট? তোমরা এই চুক্তিটা পূরণ করো, তাহলে আবার আমার সাহায্য আসবে, আবার আমার রাহমা আসবে, ডিসবিলিভাররা আর তোমাদের উপরে শক্তিশালী হতে পারবে না। এখন প্রশ্ন উঠতে পারে যে কভেনেন্টটা আসলে কি ছিল, ঠিক আছে? তো এই জন্য আপুর আপনাদের মনে আছে যে আমরা বলেছি যে আপনার মানে মানে আমরা বলেছি যে কোরআনকে অ্যাজ আ হোল বুক পড়তে হবে, রাইট? কোরআনের এক অংশ আরেক অংশকে তাফসির করে, এক অংশ আরেক অংশকে এক্সপ্লেন করে, কোরআনের এক পেজ আরেক পেজকে এক্সপ্লেন করে, এটাকে অ্যাজ আ হোল পড়তে হবে, বিচ্ছিন্ন ভাবে পড়া যাবে না। তো তাহলে এখন আমরা দেখি যে কভেনেন্টটা কি। আমি বলতেছি যে আমি কিন্তু নোমান আলী খানের একটা রিসোর্স, নোমান আলী খানের যে সূরা বাকারা তাফসির, সেটা হচ্ছে এটার উপর আমি হেভিলি রিলাই করতেছি। তো এমন না যে আমার কোরআনের ব্যাপারে এত জ্ঞান আছে যে আমি জানি যে এই কভেনেন্টের কথা অন্য কোন সূরায় বলা হয়েছে। তো ওখানে উনি একাধিক রেফারেন্স টানছেন,
কোভেনেন্টের সূরা আরাফে মনে হয় আছে। এটা আমি শুধু এই একটা মানে ফর দা মানে সংক্ষিপ্ততার পারপাসে আমি শুধু একটা আনতেছি। এটা হচ্ছে সূরা মাইদা 12 নম্বর আয়াত। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা জানি যে 12টা গোত্র ছিল। এটা হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের 12 জন ছেলে থেকে 12টা গোত্র আসছিল। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 জন থেকে 12 জন লিডার কে সিলেক্ট করছিলেন, মানে রিপ্রেজেন্টেটিভদের মতন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিঃসন্দেহে আমি তোমাদের সাথে আছি। কখন? যদি তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো, আমার রাসূলদের প্রতি ঈমান আনো, তাদেরকে সমর্থন করো, আল্লাহকে ধার দাও পর্যাপ্ত কাদে হাসানা, ঠিক আছে? তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মানে আমাদের সাথে আছেন। সেটার ম্যানিফেস্টেশন কি? ম্যানিফেস্টেশন হচ্ছে আমাদের সব গুনাহসমূহ মুছে দিবেন এবং আমাদেরকে পরকালে জান্নাত দিবেন। এবং মানে আমাদের দুনিয়াতে আমাদের উপরে যেসব বিপদ আপদ আসে তার কিছু অংশ কিন্তু আমাদের হাতের কামাই, ঠিক আছে? অফকোর্স আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলিভেট করতে চান। অনেক সময় এটা পাপের শাস্তি না, অনেক সময় এটা পরীক্ষা, ঠিক আছে? কিন্তু তারপরও মানে মানে আরেকটা মানে আমরা বলতেই পারি যে পরকালে তো এরকম হবেই, দুনিয়াতেও ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আমাদেরকে সেটা আমরা সূরা সাফ থেকে জানতে পারি যে ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, যে আমাদের মানে দুনিয়াতেও আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে এবং নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, একটা খুবই কাছে মানে একটা বিজয়, সেটা খুবই কাছাকাছি। তো সেটাও আসবে। সো এখন দেখেন যে চাওয়াটা আসলে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের কাছ থেকে চাচ্ছেন, সেই চাওয়াগুলা কি আসলে খুব কমপ্লিকেটেড কিছু? সালাত কায়েম করা, সালাত আদায় করা কিন্তু না, সালাত কায়েম করা, জাকাত আদায় করা, ঠিক আছে? এগুলো নিয়ে ইচ এন্ড এভরি ওয়ান নিয়ে আমি অনেক ডিটেলসে কথা বলতে পারি। কথা বললে মানে মানে কথা বলে দেখাতে পারি যে কিভাবে আসলে আমরা এগুলো করছি না। আমরা যারা ধরেন এই লেকচারটা শুনছি, আমাদের কাছে হয়তো মনে হয় হ্যাঁ আমি তো নামাজ পড়ি, হ্যাঁ আমি তো জাকাত দিই, হ্যাঁ আমি তো সাদাকা করি, হ্যাঁ আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনি, তাদেরকে সমর্থন করি। হ্যাঁ, মানে আমাদের কাছে মনে হয় না আমি তো এগুলো করতেছি। কিন্তু আমি দেখাইতে পারি ইনশাআল্লাহ যে না আসলে আমরা এগুলা করতেছি না, ঠিক আছে? কিন্তু মূল এখানে যে পয়েন্টের দিকে আমি একটু হাইলাইট করতে চাই সেটা হচ্ছে যে জিনিসগুলো আসলে জটিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে যে ইসলামটা চান সেটা আসলে জটিল না, কিন্তু আমরা ইসলামকে প্রচন্ড রকমের জটিল বানায় ফেলছি। কেন জটিল বানায় ফেলছি সেটাও হচ্ছে একদম এক্স্যাক্টলি বনি ইসরায়েলের মিমিক, একদম কপি পেস্ট, বনি ইসরায়েলের সোসাইটির স্ট্রাকচারের একটা কপি পেস্ট। তো সেটা নিয়ে আমরা আগামী পর্বে কথা বলবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। শোনার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।